60 একর জমির মতো ব্যারিকেড দিয়ে সেখানে অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করে হাইব্রিড কিছু বিএনপি আছে নামধারী মুখোশধারী এরাও এটার সাথে সম্পৃক্ত আছে। আমাকে গুলি দিয়ে মারি হালা আমাদের গরিব দেশে থাকতে চাই না। প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে কিভাবে এই কাজ করে ওই ওই চেয়ারম্যানের কলঙ্ক ওই মান থাকবো ভালো ওই বিলে মার দিবি কি আছে গরিব ঘরে লাস্তি লেগে ওর বায়া কথা চুরি সব সম্পদ লই হিন্দু দূর করে ওরা দূর করে সম্পদ দখল করে লই দেবো ওরা নিবে দূর করে সম্পদ বাড়া কাছে এই দেশ কি আমগো কৃষক শ্রমিক গরিব না খায় মারবো না খায় মারবো 200 টাকা কেজি চাউল লইবো মানুষ কত বাংলাদেশে যদি বাদ না থাকে তো অন্যের সাথে কয়দিন খাবো। প্রশাসন সব নীরব, এই যে জমি নষ্ট করতেছে তারা কোনো পদক্ষেপ নিতেছে না, কোনো মন্ত্রীরা পদক্ষেপ নিতেছে না, কোনো এমপি পদক্ষেপ নিতেছে না। কেন পদক্ষেপ নিতেছে না, কি কারণ? আমাদের যদি পদক্ষেপই না নেয় তাহলে আমাদেরকে এসে মেরে শেষ করে তাদের পর তাকে অনুমতি দিয়ে প্রজেক্ট কাটার ব্যবস্থা করা হোক। প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে কিভাবে এই কাজ করে সেটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা সেই ভাত খাইয়া বাসুম, আমরা কৃষি জমিন আমরা ধান চাষ করুম, আমরা মাছ চাই না, প্রদেশ চাই না, আমাদের সম্পদ আমরা পরের জমি এতে কিছু বর্গা বলি হেও বলতে দেবো না। আর না হয়তো আমাকে গুলি দিয়ে মারিয়া হারাইবেন, আমরা দেশে থাকবো না, গরিব মানুষ থাকবো না। এরা প্রদেশ নিয়ে হ্যাঁ যত টাকা কোটি কোটি টাকা লাগলে হ্যাঁ দূর করে নিও লোভ দেখায় লালসা দেখাইয়া আমাকে গুলি দিয়ে মারিয়া হারা আমাদের গরিব মানুষ দেশে থাকতে চাই না। স্টাম্প করে আর বলতেছে দেয়নি যে এরা টাকা নিয়েছে স্টাম্প দেয়, আবার আরেকটা ভক্তবাদী দিছে কি বলে কয় ভাত খাইতে পারলে যদি ডিসি ভাত খায় টিউনি সব ভাত খায় তাহলে আমরা কাটতে পারবো। এরা ভাত খাইলে বলে এরা কাটতে পারবো, তাহলে বোঝেন তাদের হাতটা কত বড়। এরা কেন থানা দিতে না, এরা মিথ্যা প্রলোচনা দিয়া নেট দিয়া মাছ ছাড়বো বিভিন্ন কথাবার্তি কইয়া দেখেন তো 8 ফুট উঁচা করিয়া বানতেছে বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রলোভনা দিয়া মানুষকে বুঝাইয়া। এই যে একটা ছেলে মোবাইল ধরে রাখছে ওর মায়ের বিভিন্নভাবে ফোন দিছে। এমপি সাহেবের কাছে আমরা অনুরোধ থাকবে যে আমরা বাঁচতে পারি সেই ব্যবস্থাটা উনি করে। প্রায় 60 একরের উপরে জমি এটা ব্যারিকেড দেওয়া হয়েছে। 60 একর জমির মতো ব্যারিকেড দিয়ে সেখানে অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করে তারা এই প্রকল্প করা। কারা করতেছে, কারা জড়িত আছে এর সাথে কুচক্রি মহল জড়িত আছে, প্রশাসনও এদেরকে সহায়তা করে। আমার জানা মতে বর্তমান যে চেয়ারম্যান তিনি এর সাথে সম্পৃক্ত আছে মনে হয়। আর কিছু আমাদের হাইব্রিড কিছু বিএনপি আছে নামধারী মুখোশধারী এরাও এটার সাথে সম্পৃক্ত আছে। আমি এর তীব্র নিন্দা জানাই। কোনো অবস্থাতেই যেন এটা হতে পারে, সফল হতে না পারে। তাদের কুচক্রি এই মনোবাসনা তাদের যেন কোনো অবস্থাতেই পূরণ না হয়, সেদিকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।